আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, সবাই ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমিও ভালো আছি। আমি আজকে জালি কুমড়ার মিষ্টি কীভাবে বানায় ফুল রেসিপিটা দেখাবো। এখানে জালি কুমড়া আমি কেটে তারপর ভালো করে ভাপায়া ডিপ করে রেখেছিলাম। বাপের বাড়িতে গেছি, ওইখান থেকে নিয়ে আসছি, তাই জালি কুমড়াটা দেখাইতে পারি নাই। ওইখানে আসলে এত কাজের ব্যস্ততা ছিল, ভিডিও করার কোনো ইয়াই ছিল না, টাইম ছিল না। এই যে এটা ভাপায়া তারপর ডিপ করে রাখছি। যে এখন এটা পানি দিয়ে তারপরে এখানে একটা তেজপাতা আর হচ্ছে 2টা এলাচ দিয়ে দিচ্ছি, আর চিনি দিয়ে লবণ দিয়ে তারপরে আবার এটা ভালো করে সিদ্ধ করে নেব। সিদ্ধ করব না, মানে হালকা গরম করে 1-2টা উতরানি আনায় নিব। আমি এটা আপনার পিস করে করে কাঁটা চামচ দিয়ে তারপরে ছিদ্র ছিদ্র করে নিছি। আমরা আমের মোরব্বা যেভাবে করে থাকি ঠিক ওই রকম করছি। এই যে এটা উতরানি চলে আসছে, এভাবে আমি রান্না করতে থাকবো অনেকক্ষণ। এখানে আমি নারকেল বাটা দিব। তা আপনারা, আমার এখানে নারকেলটাও ডিপে ছিল, ডিপ থেকে বের করে তারপর এখন ব্লেন্ড করে নিব। এই যে ব্লেন্ড করা হয় না, এখনও ব্লেন্ড করব। আপনারা চাইবেন এটা আপনাদের একদম তাজা নারকেল বাসায় যে থাকে কোড়াইয়া বাইটা তারপর দেওয়ার চেষ্টা করবেন, বাইটা কিংবা ব্লেন্ডার করে। তা আমি বাসায় ছিল না নারকেল, ওই ফ্রিজেই ছিল, এখান থেকে বের করে দিছি। ওই তাজা নারকেলটা দিলে বেশি স্বাদ হয় এটা। তো এইভাবে রান্না করে নিব অনেকক্ষণ, যাতে ভিতরে সব কিছু যায়। আমার চিনি এখানে 1 কাপ চিনি দিছিলাম, এখন আরও আধা কাপ দিয়ে দিলাম। আমার চামচটা কিন্তু অনেক বড়, 1 কাপ চিনি ধরে এটাতে। তা আপনারা স্বাদ অনুযায়ী মিষ্টিটা দিবেন, লবণটা দিবেন। যে আমি এখন দুধ দিয়ে দিলাম, 1/2 লিটার দুধ দিছি। গরুর দুধ জাল করে নিছি, 1/2 লিটার দুধ দিয়ে দিলাম এখানে। দুধটা দিয়ে আবার রান্না করে নিলাম। আমার রান্নাটা প্রায় হয়ে গেছে। এখন এই যে একটা হাঁসের ডিম লবণ দিয়ে ফেটে নিব, একটু চিনিও দিছি, দিয়ে ভালো করে ফাটায় নিছি একটা কাঁটা চামচ সাহায্যে। ঘি দিয়ে এটা ভাজবো, ঘি দিয়ে ভেজে তারপর কেটে আমি এই যে মিষ্টির সাথে দিয়ে দিব। এটা দিলে ঘিয়েরও একটা ঘ্রাণ আসে, আর ডিমটা দিলে অনেক মজা লাগে খাইতে। আপনারা যে পছন্দ করেন দিবেন, আর পছন্দ না করলে দিবেন না, কিন্তু ডিমটা দিলে আমার কাছে ভালো লাগে তাই দিই। আমার শাশুড়ির হাতের রেসিপি এটা, আমার শাশুড়ি বানাইলে আরও বেশি মজা লাগে আমার থেকে। আমার নিজেরটা ভালো লাগে, খাইতে পারি, কিন্তু শাশুড়িটা অনেক বেশি মজা হয়। তো আমি এভাবে আজকের এই রেসিপিটা দেখালাম, আপনারা বাসায় অবশ্যই একবার ট্রাই করবেন। খেতে অনেক মজা, আবার হেলদি খাবার, অবশ্যই বাসায় ট্রাই করবেন একবার। গ্রামের বাড়িতে অনেক চাল কুমড়া হয়ে থাকে, আমরা অনেক সময় ফেলে দিতাম, মাদেরকে দেখতাম। আমি একটু ঘি দিয়ে দিলাম। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।